একটা কথা নোটিস করেছো? মনে করো একটা অনেক বড় জলাশয় আছে, সেই জলাশয়টার সব দিয়ে গভীরতা প্রায় সমান, যেমন একটা নদী বা বাঁধ। এবার যদি আমরা ওই জলাশয়টার উপর জানিয়ে দাঁড়াই, তাহলে আমাদের মনে হয় যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জলাশয়টার উপর, সেইখানে গভীরতা অনেক বেশি বাকি জায়গাগুলোর তুলনায়। এরকম কেন মনে হয় বা আমরা এরকম কেন দেখতে পাই, সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। তো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সায়েন্স। এটা হচ্ছে আলোর প্রতিসরণের লেকচার নম্বর 5। ওকে, তো দেখো আজকের টপিক হচ্ছে আলো কি বলছে, তির্যক আলোক রশ্মি দ্বারা গঠিত প্রতিবিম্ব। আমরা আগের দিনে দেখেছিলাম যদি একটা মনে করো জল আছে এখানে, ঠিক আছে, এবার একটা ঘন মাধ্যম জল, এর মধ্যে যদি একটা বস্তু থাকে মনে করো পি, ঠিক আছে, এবার এই থেকে একটা আলোক রশ্মি সোজা ভাবে যদি যায়, আর কোনো একটা আলোক রশ্মি যত তির্যক ভাবে এই সাইডে যাবে, যত তির্যক ভাবে পড়বে, তত এর যে প্রতিবিম্বটা আমরা তত কি এই বিবের তলের অনেক সামনাসামনি দেখতে পাবো। এইটা আমরা পড়েছিলাম কি না? একদম পড়েছিলাম, ঠিক তো? কি যত যদি আরো বেশি তির্যক হয়, যদি এই রশ্মিটা আরো বেশি তির্যক ভাবে পড়ে, তাহলে এইটা প্রথিত হয়ে এইভাবে যাবে, ঠিক আছে। তাহলে এই যে এই বস্তুটার প্রতিবিম্বটা আমরা আরো সামনে দেখতে পাবো, এই বিবের তলের সামনে। এই সম্বন্ধে আমরা আগের দিনে পুরো ডিটেলস আলোচনা করেছি আর বুঝেছি এরকম কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সম্বন্ধে কোনো ডাউট নেই। যত রশ্মিটা তির্যক ভাবে পড়বে, ততই আমাদের এই বি বিন্দুটার প্রতিবিম্বটা কি এই বিবের তলের তত এই কাছের দিকে সরে সরে আসবে, ঠিক আছে। ওকে, চল তাহলে তাহলে আজকে আমরা দেখবো যে এই তির্যক ভাবে যদি একটা আলোক রশ্মি তির্যক ভাবে যদি একটা আলোক রশ্মি পড়ে, তাহলে এ দ্বারা প্রতিবিম্ব কি রকম গঠিত হয়। ওকে, ঠিক আছে। তো আমরা যখন দেখছিলাম, যখন একটা মনে কর এখানে এটা আছে জল, একটা ঘন মাধ্যম। এবার ঘন মাধ্যমের এই যে লম্বটা আছে, এই যে পি বিন্দু আছে, এই যে লম্বটা আছে, আমরা এখান থেকে, এইটা হচ্ছে চোখ, আমরা এখান থেকে যখন একটা বস্তু দেখছিলাম তখন দেখছিলাম কি যে প্রতিবিম্বটা এই পি বিন্দুটার প্রতিবিম্ব করতে হচ্ছিল কি এই পি ডট বিন্দুতে, এরকম জায়গাটা হচ্ছিল, ঠিক আছে। বস্তুর আসল দূরত্ব যতটা ছিল সেটা আমরা দেখতে পাই বস্তুর আমরা এই আপাত দূরত্ব যেটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব, ঠিক আছে। এই সম্বন্ধে আমরা পুরো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব, যদি আমরা এই লম্ব ভাবে না দেখে, চোখ এখানে না রেখে, যদি আমরা এখান থেকে দেখি, আরো বেশি তির্যক ভাবে দেখি, আরো বেশি তির্যক ভাবে দেখি, তাহলে বস্তুটার প্রতিবিম্বটা কি এই দিকে সরে সরে আসবে নাকি এই দিকে সরে সরে যাবে, বল তোরা, ঠিক আছে। আরে ভাই, যত আমরা তির্যক ভাবে দেখবো, ততই রশ্মিটা কি অপরের দিকে উঠে উঠে আসবে। এটা আমি বারবার দেখাচ্ছি না ছবিটা, কারণ আমরা আগের দিনে তো আগের লেকচার নম্বর 4 তো ভালো করে ডিটেলস আলোচনা করেছি এই সম্বন্ধে। ওকে, এটা আমরা জানি। চল তাহলে এবার কিছু নতুন শেখা যাক। তাহলে এখানে ধ্যান দিয়ে একটা জিনিস নোটিস কর, ঠিক আছে। দেখ ভাই, বলছে বস্তু থেকে নির্গত রশ্মিগুলো, এই যে বস্তু একটা মনে করা আছে, এই হচ্ছে একটা বিভেদ তল। মনে কর যে এখানে আছে কি আমাদের, এখানে আছে বায়ু আর এখানে আছে জল, ঠিক আছে। মানে কি বায়ু কোনটা রে? বায়ু হচ্ছে আমাদের লঘু মাধ্যম আর জলটা হচ্ছে ঘন মাধ্যম। ওকে, তো এবার যদি জলের ভিতরে একটা বিন্দু মনে করা আছে পি বিন্দু, তাহলে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার কি এটা হচ্ছে একটা আমাকে লম্ব টানলিস। ওকে, তো এই বিন্দু থেকে আলোক রশ্মিটা এই এত তির্যক ভাবে যদি পড়ে, তাহলে রশ্মিটা প্রতিসরণের পর প্রতিসরণ রশ্মিটা এইদিকে যাবে, যাবে কি না? একদম যাবে, ঠিক আছে। তো এবার বল, রশ্মিটা এতটা তির্যক কোণে পড়লো, তখন এর প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? আচ্ছা দাদা, এর প্রতিবিম্বটা এক জায়গায় গঠিত হবে। কোনটা বলতো? দুটি রশ্মি আছে, এই যে পি রশ্মিটা আছে না, এই পি বিন্দুটা, এই পি বিন্দু দুটি রশ্মি, একটা রশ্মি এদিকে গেছে, লম্বভাবে যখন গেছে, তখন প্রতিসরণের পর কি আবার রশ্মিটা এইটা প্রতিষ্ঠিত রশ্মিটা এটা দিয়েই পার হয়ে লম্ব ভাবে, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে দুটি রশ্মি যেখানে মিলিত হয় সেইখানে প্রতিবিম্ব গঠিত হয়, সেটা আমরা আগের দিনে দেখেছি ডিটেলসে, ঠিক তো? দেখেছিলাম তো। তো এইখানে বল যে এই দুটো রশ্মি, এই প্রতিষ্ঠিত রশ্মিটা আর এই প্রতিষ্ঠিত রশ্মিটা কোথাও কি মিলবে? কোথায় মিলবে নাই? তো আমরা জানি যে পেছন দিকে ডট ডট দিয়ে যাই, তাহলে যেখানে মিলিত হয় এই দুটো আলোক রশ্মি, এটা পেছনে ডট ডট যাচ্ছে, এখানে মিলিত হচ্ছে। তাহলে এই পি বিন্দুটার এই পি ডট হচ্ছে প্রতিবিম্ব। এবার যদি কোনো একটা আলোক রশ্মি আরো বেশি, এর থেকে বেশি তির্যক ভাবে এইভাবে পড়ায় রশ্মিটা, এত তির্যক কোণে আরো বেশি বাঁকা নিয়ে পড়ালো রশ্মিটাকে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মিটা ওই সাইডে চলে যাবে। তাহলে বল
এইবার এই রশ্মিটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তাহলে এই রশ্মিটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এই একটা প্রতিসিত রশ্মি, আর এই প্রতিসিত রশ্মিটা তাহলে এটা পেছন দিকে ডট 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 দিয়ে যাও, তাহলে আমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারছি যে কি রশ্মিটা এসে নিয়ে এইখানে মিলিত হচ্ছে। মানে কি, যদি এখানে দিতে পারছি তাহলে কি রশ্মিটা আরো এই বিভেদ তলের অনেকটা সামনে চলে এলো। দেখতে পাচ্ছি কিনা? দেখতে পাচ্ছি তো, এইখানে মিলিত হচ্ছে আর আগেরটা এখানে মিলিত হচ্ছিল। মানে এখান থেকে আমরা পুরো ডিটেলস এটা ভালো করে বলতে পারি। কি বলতে পারি? যে একটা রশ্মি যতটা তির্যক ভাবে পড়বে, কি কম তির্যক ভাবে পড়ছে, তাহলে বিভেদ তল থেকে অনেকটা নিচে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এবার যখন রশ্মিটা বেশি কোণে, বেশি বাঁকে, বেশি তির্যক ভাবে রশ্মিটা যখন পড়ছে, তখন সেই রশ্মিটা থেকে প্রতিবিম্ব গঠিত হচ্ছে কোথায়? বিভেদ তলটার অনেক সামনে হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে কিনা? তাহলে এখানে কি বলতে পারি? যে বস্তু থেকে নির্গত রশ্মিগুলো যত তির্যক ভাবে বিভেদ তলে আপতিত হয়, যত তির্যক ভাবে বিভেদ তলে আপতিত হয়, রশ্মির চিত্র অঙ্কন করে দেখানো যায় যে বস্তুর প্রতিবিম্বের সরণ তত বেশি হয়। এই যে বস্তু নেই, এই যে বস্তুটা কি, আরে ভাই বস্তু যে প্রতিবিম্বের সরণ কম ছিল, এবার বস্তুর প্রতিবিম্বের সরণ বেশি হয়েছে না? আরে ভাই এটাই তো সরণ। দেখ, প্রথম যখন তির্যক ভাবে বেশি পড়লো তখন কি এই আসল বস্তু থেকে এই যে প্রতিবিম্বটা আছে না, এই যে দূরত্ব, এইটাকে বলা হয় বস্তুর সরণ। ঠিক আছে? তাহলে যত তির্যক ভাবে পড়ছে, তত তির্যক ভাবে পড়ছে, ততই কিন্তু বস্তু সরণটা, এই আসল বস্তু সরণটা অনেক বেশি হচ্ছে। এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ওকে, এবার দর্শক লঘু মাধ্যম, মানে দর্শক লঘু মাধ্যম থেকে যত বেশি তির্যক ভাবে বস্তুর দিকে তাকায়, প্রতিবিম্ব তত বেশি পরিমাণ বিভেদ তলের কাছে সরে আসে। ঠিক আছে? এবার যদি আমরা তাহলে বুঝতে পারছি যে দর্শক যত, এই দর্শক লঘু মাধ্যম আছে, লঘু মাধ্যম, এবারে দর্শক যত তির্যক ভাবে তাকাবে, ততই কি, যতই এর প্রতিবিম্বটা কি হবে, অপর দিকে উঠে উঠে আসবে। মানে দর্শক যতই তির্যক ভাবে তাকাক, এই দিকে যে তির্যক ভাবে বাইকে নিয়ে তাকাক বা এই দিকে বাইকে নিয়ে তাকাক, এদের কি হবে, যেদিকে তাকা বাইকে নিয়ে এই যে প্রতিবিম্ব গঠিত হবে, সেই প্রতিবিম্বটা কি বলতো, এই বিভেদ তলে অনেকটা সামনে চলে আসবে। আসবে কি নাই? এবার যদি আমরা দেখতে পারি, এবার যদি আমরা ধ্যান দিয়ে দেখি, তো একটা জিনিসকে নোটিস কর। ঠিক আছে? একটা জিনিসকে নোটিস কর, যদি এবার দর্শক এই তির্যক ভাবে এই দিক থেকে তাকায়, তাহলে এইদিকে একটা রশ্মি যতটা বাঁকে নিয়ে যাবে এই সাইডে, এইটা যাবে। ঠিক আছে? তাহলে এই রশ্মিটা ডট 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 যায়, এখানে মিলিত হচ্ছে, হচ্ছে তো। আর একটা রশ্মি বাকি গেলো এই সাইডে গেল, তাহলে এই রশ্মিটা কোন দিকে যাবে বলতো? আবার প্রতিষ্ঠিত রশ্মিটা এদিকে যাবে, তাহলে এটা ডট 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 জানিয়ে এর সাথে মিলতে হবে। ঠিক আছে? সেরকম আমরা যত তির্যক ভাবে রশ্মিটা পড়বে, ততই কিন্তু, যত তির্যক রশ্মি পড়বে ততই কিন্তু প্রতিবিম্বটা তার সামনে দিয়ে আসবে। এটা আমরা বলতে পারি। এটা বলতে পারি তো? তাহলে কি বলতে পারি? যে প্রতিবিম্ব তত বেশি পরিমাণ বিভেদ তলের কাছে সরে আসছে। তত বেশি পরিমাণ কি, বিভেদ তলে তত বেশি কাছে সরে আসবে, আরো কাছে চলে আসবে। ঠিক তো? এটা আরো কাছে আসবে। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা বলতে পারছি, এখান থেকে আমরা কি স্পষ্ট আমরা একটা জিনিস বলতে পারছি, যে এই বস্তু থেকে রশ্মিগুলা যতই তির্যক ভাবে পড়বে, ততই বস্তুটা, এই যত বস্তুর প্রতিবিম্বটা, এই পি ডটটা ততই কি এই বিভেদ তলের অনেকটা সামনের দিকে সরে আসবে। আর এদের মধ্যে যে প্রতিসরণটা আছে, কি বলতো, এদের মধ্যে সরণ, মানে আসল বস্তু থেকে এই প্রতিবিম্ব সরণটা তত বেশি হবে। ঠিক আছে? এখানে এটা আমি কি বোঝাতে পারলি? ওকে, বুঝতে পারছিস? তাহলে এই চিত্রের বিষয়টি দেখানো হয়েছে, চিত্রে দর্শনের অবস্থান কি, চিত্রে দর্শকের অবস্থান হলো লঘু মাধ্যমে। কোথায় আছে অবস্থান? আছে লঘু মাধ্যমে। ঠিক আছে? এটা হচ্ছে ঘন মাধ্যম। ওকে, দর্শকের বিভিন্ন অবস্থানের জন্য বস্তুর প্রতিবিম্বের অবস্থানের সঞ্চার পথ। এবার যদি দর্শক এখানে 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 সব জায়গায় যেখানে সেখানে থাকতে পারে, তাহলে কি দর্শকের বিভিন্ন, এখানে আছে, এইখানে আছে, এখানে আছে, তাহলে কি বলতে পারে, এখানে আছে, এখানে। ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি যে দর্শকের বিভিন্ন অবস্থানের জন্য এখানে যেখানে থাকতে পারে, তাহলে কি দর্শকের বিভিন্ন অবস্থানের জন্য এই যে প্রতিবিম্বের সঞ্চার পথটা আছে না, সেই প্রতিবিম্বের সঞ্চার পথটা যদি আমরা জুড়ি, তাহলে এরকম একটা কার্ভ আসবে। কি আসবে? দেখ, এই রশ্মিটা আছে, এই রশ্মিগুলার এরকম একটা কার্ভ আসবে। যতই দূরে যাচ্ছে এভাবে যাবে। ঠিক আছে? যতই দূরে পড়বে, ততই এই যে বস্তুটা, এই বস্তুর প্রতিবিম্বটা কি অপর দিকে উঠে আসছে, তাহলে এরকম একটা এদিকে কার্ভ পাবে, আর এইরকম একটা এদিকেও কার্ভ পাবে। এটা হচ্ছে কার্ভটা কি, কার্ভটা হচ্ছে এই যে বক্র, বক্র কার্ভ পাচ্ছি, একটা বক্র, বক্র পাচ্ছি, একটা বক্র, একটা লাইন, এই যে বক্র একটা কার্ভ আসছে, সেই কার্ভটা কি বলা হয়? সেই কার্ভটাকে বলা হয় তোর কস্টিক বক্ররেখা। এই যে একটা রেখা আসছে বক্ররেখা, এই বক্ররেখাটাকে বলা হয় কি, কস্টিক বক্ররেখা। বস্তুর এই যে, না সরি দেখ, এই যে, এই যে মানুষ, আমি আছি বা তুই আছে, যে কোনো আছে, ঠিক আছে? তাহলে একটা মানুষ যে যতটা বিভিন্ন, মানে বিভিন্ন কোণে বিভিন্ন ত্রিভুজভাবে দেখার জন্য ওর যে এই যে প্রতিবিম্বটা সঞ্চার পথ হবে, সেই সঞ্চার পথটা কি হবে,
এইরকম বক্ররেখা একটা সৃষ্টি হবে, ঠিক আছে। এই বক্ররেখাটা কি বলা হয়? এই বক্ররেখা বলা হয় কি কি বলা হয় বক্ররেখাকে? এটা বলা হয় কস্টিক। কি বলা হয়? কস্টিক। কি রে? কস্টিক বক্ররেখা। কি বলা হয় এটাকে? কস্টিক বক্ররেখা, ঠিক আছে। এবার এইখানে দেখ আমরা দুটি বক্ররেখা দেখতে পেলাম, এই একটি বক্ররেখা আর এই একটি বক্ররেখা, দুটি অংশ আছে। এই দুটি অংশ যেখানে মিলিত হয়, যদি এইখানে মিলিত হয় তাহলে কি এখানে হচ্ছে প্রতিবিম্ব সৃষ্টি হবে, ঠিক তো। তাহলে বলতে পারি এখানে কি, এই যে দুটা কস্টিক বক্ররেখা দুটি অংশ আছে, এই একটি অংশ আর এই একটি অংশ, সেই দুটি অংশ যেখানে মিলিত হয় সেইখানে মনে করো এটা হচ্ছে কি, মনে করো নাম দিচ্ছি আমরা পি, পি ডট, ও ডট, ঠিক আছে। এটা নাম হচ্ছে ও ডট, ও নাম হচ্ছে আসল বস্তুটা, আর এটা হচ্ছে ও ডট। তাহলে আমরা কি বলতে পারি যে দুটি কৌষ্টিক বক্ররেখা মানে দুটি অংশের কৌষ্টিক বক্ররেখার দুটি অংশ যেখানে মিলিত হয় সেখানে কি এই বস্তুটার প্রতিবিম্ব সৃষ্টি হয়, বলতে পারি কিনা? একদম বলতে পারি এখানে, ঠিক তো। তাহলে কি বোঝা হয়? তো এই যে বিন্দুতে মিলিত হলো না এই ও ডট বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় কি কাস্প। কি বলে এটাকে? এই বিন্দুটাকে বলা হয় তোর কাস্প। কি বলা হয়? কাস্প, সি ইউ এস পি, এই বিন্দুটাকে বলা হয় কাস্প। তাহলে কস্টিক বক্ররেখা দুটি অংশ আছে, এই একটি অংশ আর এই একটি অংশ। আর কস্টিক বক্ররেখা কেন আসছে? বস্তুর কি হচ্ছে ওই যে বই আছে না মানুষটা, মানুষ যে মানুষটা আছে দেখছে, ঠিক আছে, তার কি ও যে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখার জন্য মানুষের চোখটা যেখানে আছে সেই চোখটা চোখের বিভিন্ন অবস্থানের জন্য, ঠিক আছে, চোখের কি বিভিন্ন অবস্থানের জন্য ওর যে প্রতিবিম্বের সঞ্চার পথ, প্রতিবিম্বের সঞ্চার পথটা এরকম হবে। প্রতিবিম্বের সঞ্চার পথটার উপর যদি আমরা একটা রেখা টানি তাহলে একটা বক্ররেখা পাচ্ছি। এই বক্ররেখা বলা হয় কি কৌষ্টিক বক্ররেখা। এই বক্ররেখা কি বলা হয়? কৌষ্টিক বক্ররেখা। এই বক্ররেখা দুটি অংশ আছে, একটি অংশ একটি অংশ, সেই অংশ দুটি যেখানে মিলিত হয় সেখানে কি এটা হচ্ছে ও ডট, এই ও ডটকে বলা হয় কাস্প। আর আমরা বলতে পারি এই বস্তুটার এই ও বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? কাস্পে গঠিত হবে। আমরা বলতে পারি তো? একদম বলতে পারি, ঠিক আছে। তাই অপর থেকে দেখলে কোন জলপূর্ণ পাত্রের তলদেশ আপাতত ভাবে একটু অপরের দিকে মনে হয়, এটা হয়তো তোরা ধ্যান দিয়ে ভালো করে দেখেছিস। যদি একটা আমরা জলের তল আছে, এবার একটা মনে কর থালে জল আছে, এবার যখন আমরা থালটায় জল ভরে দিই, এবার যখন আমরা থালটা অপর দিক থেকে দেখি তখন কি মনে হয় যে থালের যে তলটা আছে সেই তলটা কি জলের অনেকটা অপরে আছে, দেখলে মনে হয় কি যে গভীরতা বেশি নাই, ঠিক আছে। এটা বলতে পারি, একদম বলতে পারি তো। তাই বলছি যে তাই অপর থেকে দেখলে কোন জলপূর্ণ থালার তলটা, কোন জলপূর্ণ পাত্রে বা থালার তলদেশটা আপাত ভাবে একটু অপরের দিকে উঠে আসে, তবে পাত্রের যে অংশ চোখ থেকে দূরে সরে যায়, এই যে থালাটা আছে এরপর যদি আমরা জল রাখি মনে কর, তো এই জলটা দেখলে মনে হয় অপর থেকে দেখলে মনে হয় যে অপর থেকে দেখছি মনে কর, ঠিক আছে, অপর দেখলে মনে হয় কি যে এই যে থালাটা যে তলটা পাত্রের তলদেশটা অপর দিকে উঠে এসেছে। বাট আমরা এই চোখটা যদি আমরা এখান থেকে দেখি তাহলে কি পাত্রের যে এই অংশটা, পাত্রের এই অংশটা আছে, তো পাত্রের এই অংশটা থেকে যদি আমাদের চোখটা এখন দূরে সরে গেছে, কি এটা আমাদের চোখ। এবার বলছে এখানে কি, এটা বলছে উঠে আসছে, বলছে তবে পাত্রের যে অংশ থেকে চোখ দূরে সরে দূরে দূরে থাকে সেই অংশের কি, পাত্রের যে অংশ থেকে চোখ থেকে পাত্রের যে অংশ, এটা পাত্রের এই অংশটা চোখ, এটা চোখ মনে কর, তো চোখ থেকে পাত্রের এই অংশ দূরে আছে। তাহলে এখানে বলছে কি, এখানে বলছে যে পাত্রের যে অংশ চোখ থেকে দূরে থাকে সেই অংশের তলদেশ সমতল হলেও, তলদেশটা সমতল হলেও তার প্রতিবিম্ব ক্রমশ বাঁকা ভাবে অপরের দিকে উঠে গেছে বলে মনে হয়। কি হবে? প্রতিবিম্বটা মনে হয় যে বাঁকা ভাবে অপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে দেখ ধ্যান দিয়ে। মনে কর এই একটা হচ্ছে পাত্র, ঠিক আছে, একটা সমতল পাত্র, এটা কি একটা সমতল পাত্র দেখতে পাচ্ছি, এটা কি রে? এটা হচ্ছে একটা সমতল পাত্র। এরপর যদি আমরা জল নিই তাহলে অপর থেকে এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি মনে হয় এই যে তলটা আছে না, এই তলটার যে ইয়েটা আছে কি এই তলটা কি অনেকটা অপর দিকে উঠে গেছে, কারণ কি এই তলটার প্রতিবিম্ব অনেকটা সামনের দিকে উঠে আসবে, ঠিক তো। এবার যদি আমরা এখান থেকে দেখি যতটা বাঁকা ভাবে দেখি তাহলে এই অংশটা কি এটা হচ্ছে মনে কর এ হচ্ছে এ, এই যে বি, এই যে সি, ঠিক আছে। এবার যদি আমরা এখান থেকে দেখি তাহলে এর যে প্রতিবিম্বটা হবে তাহলে এ থেকে কি এই একটা আপতিত রশ্মি এদিকে যাবে, যাবে তো, আর একটা এই যাবে আপতিত রশ্মি, তো এই রশ্মি মনে কর দাঁড়া এখানে বলছি, ঠিক আছে, এটা সি বিন্দু, তো এটা মনে কর আমরা এখান থেকে দেখছি। তাহলে এবার এই যে এই তলটা দেখবো আমরা, তো অফকোর্স এই তলটা থেকে রশ্মিটা আমাদের চোখে যাবে। তাহলে এবার বলছে রশ্মিটা কিভাবে যাবে চোখে পৌঁছাতে গেলে রশ্মিটা
এইভাবে যাবে, তারপর এখানে প্রতিফলিত হয়ে নিয়ে রশ্মিটা আমাদের এখানে পৌঁছবে, ঠিক তো? আবার এইখান থেকে যায় নিয়ে এখানে পড়বে তলটা, বিভেদ তলটাই, এই বিভেদ তলটা পড়ার পরে কি রশ্মিটা আবার এই সাইডে জানিয়ে পড়বে, আবার রশ্মিটা এখানে উঠবে আর জানি রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে নিয়ে পড়বে, সরি সোজা যাবে নাই, বাঁকা পড়বে, তাহলে জানি এখানে পৌঁছবে, ঠিক আছে? এটা বাঁকা পড়বে, তাহলে এসে নিয়ে এখানে রশ্মিটা কি এখানে এসে মিলিত হবে। তাহলে এবার যখন আমরা এই রশ্মিগুলো মনে করা আছে, ঠিক আছে, এই রশ্মিগুলো মিলিত হবে নাই, যেহেতু মিলিত হবে নাই, ঠিক আছে, এরকম এরকম যাবে। তো এবার এই রশ্মিগুলা কি যদি পেছনে ডট ডট করে যায় তাহলে দেখতে পাবো কি বলতো, তাহলে আমরা এই রশ্মিটা পেছনে ডট ডট করে যাবো, এইটা রশ্মি ডট ডট করে যাবো, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাবো যে এই যে আছে না এ বি সি, এই বিন্দুগুলোর প্রতিবিম্বটা কি বলতো এইভাবে পাকিয়ে যাবে, ঠিক আছে, সি ডট সি, আচ্ছা বি ডট, এটা হবে কি এ ডট, ঠিক আছে, এটা বলতে খুঁজছে, এটাই বলতে খুঁজছে, ঠিক আছে, যে কি তবে বলছে পাত্রের যে অংশ, এই যে পাত্রের যে অংশ থেকে যত হয়ে যাবে পাত্রের কি, পাত্রের যে কি বলতে হয় বলছে পাত্রের যে অংশ থেকে চোখটা দূরে থাকে সেই অংশটার তলদেশ সমতল হলেও এর প্রতিবিম্ব ক্রমশ বাঁকা ভাবে অপর দিকে উঠে গেছে বলে মনে হয়। চিত্রে বিষয়টি দেখানো হয়েছে, চিত্রে এই বিষয়টি দেখানো হয়েছে, ঠিক আছে, কিভাবে হয় কি নাই সেইটা আমি পুরো ডিটেলসে বললাম, ঠিক আছে। এর থেকে বেশি আর জানা লাভ নাই, বেশি এটি ইন্টারেস্ট লাগছে না, বল আশা করি লাগছে নাই, ঠিক আছে। তো তাহলে দেখা যাক, এবার একটা জিনিস ধ্যান দিয়ে দেখবি, ঠিক আছে, কি বলছে পাত্রের তলদেশের দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বক্রতলটি অপরের দিকে উঠে আসে, ঠিক আছে, গেলে মনে হয় তাই অগভীর ও সর্বত্র সমান গভীরতা বিশিষ্ট কোন জলাশয়ের মধ্যে দাঁড়ালে পায়ের কাছে জলের গভীরতা বেশি ও অন্যান্য স্থানে গভীরতা অপেক্ষাকৃত কম মনে হয়, যদিও সব জায়গায় তার গভীরতাটা সমান থাকে। কি করে দেখ, মনে কর কেন এরকম মনে হয়, যেটা আমি দেখার ছবিতে সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি হবে। কি হবে বলতো, মনে কর এইটা হচ্ছে একটা অনেক, এটা জলতলটা আর এটা হচ্ছে একটা অনেক বড় জলাশয়, এই জলাশয়টার গর্ত হচ্ছে সব দিকে সমতল, ঠিক আছে। এবার আমাদের যত বিন্দু আছে কি এ বিন্দু আছে, বি বিন্দু আছে, সি বিন্দু আছে, ডি বিন্দু আছে, ই বিন্দু আছে, এতগুলো বিন্দু আছে, ঠিক তো। এবার যদি আমরা এইখানে দাঁড়াইছি, এখানে তুই দাঁড়ায় আছিস, ঠিক আছে, জলতলে দাঁড়ায় আছিস, তো আমাদের কি মনে হবে বলতো, আমাদের মনে হবে যে এইখানে এইখানটা গর্ত বেশি আছে, আর এর থেকে প্রতিশত রশ্মি আসলে এরকম পড়বে, তারপরে এদিকে প্রতিষ্ঠিত হবে, আবার এদিকে পড়বে, এদিকে পড়বে, এদিকে যাবে, আর সরি এদিকে যাবে, ঠিক আছে, এখন যাবে এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার রশ্মিটা এদিকে পড়বে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, ঠিক আছে। তো এদের যে যে প্রতিবিম্বটা গঠিত হবে কিরকম করতে হবে, প্রতিবিম্বটা এরকম কার্ভের মতো গঠিত হবে, বক্র কার্ভের মতো, ঠিক আছে। এই জন্য দেখতে পাই কি দেখতে পাচ্ছি যে আমরা এখানে আছি দাঁড়াই, তো আমাদের মনে হয় যে এখানে গর্তটা অনেক বেশি আছে, বাট এখানে প্রতিবিম্ব দেখতে পাচ্ছি অপর দিকে ফুলে আছে, তাহলে মনে হবে কি বলতো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে গভীরতা অনেক বেশি আছে আর বাকি জায়গায় গভীরতা অনেক কম আছে, যতই দূরে দেখছি ততই গভীরতা কমে কমে যাচ্ছে, মনে হচ্ছে না, এরকমই হয়, আর বেশি কিছু নাই, ঠিক আছে। এবার আমরা আশা করি বুঝতে পেরেছিস যে আমি কি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছিলাম, বা যদি না বুঝতে পারিস তো প্লিজ কমেন্ট করিস, যদি মাথার উপর দিয়ে গেল বা কোনো ইন্টারেস্টিং লাগছে না ক্লাসের উপর তাহলে প্লিজ তাও কমেন্ট করিস, ঠিক আছে। এরপর আমরা দেখবো কি যে সমান্তরাল ফলকের নিচে রাখা কোনো বস্তুর প্রতিবিম্ব, সমান্তরাল ফলক তো আমরা সবাই দেখেছিলাম তো, সেই সমান্তরাল ফলকের নিচে যদি কোনো একটা বস্তু রাখা হয় তাহলে সেই বস্তুটার প্রতিবিম্ব কেমন গঠিত হবে সেই সম্বন্ধে আমরা এখন দেখবো। দেখ তাহলে এখন হেডিং হচ্ছে কি সমান্তরাল ফলক, সমান্তরাল সমান্তরাল ফলকের সমান্তরাল ফলকের প্রতিবিম্ব, শর্টকাট লিখছি, সমান্তরাল ফলকের গঠিত প্রতিবিম্ব অ্যাকচুয়ালি, ঠিক আছে। সমান্তরাল ফলকে যদি গঠিত হয় প্রতিবিম্ব তাহলে কিরকম হবে, মনে কর একটা সমান্তরাল ফলক আছে, এ হচ্ছে একটা সমান্তরাল ফলক, এর নাম দিয়ে দে তুই কি, এর নাম দিয়ে দে এ বি সি ডি, তো এবিসিডি আছে। তো এখানে বল এই সমান্তরাল ফলকের কয়টা তল থাকে রে, কয়টা বিভেদ তল থাকে, দুটা বিভেদ তল থাকে, মানে কি প্রতি সরক তল দুটো থাকে, একটা হচ্ছে কি একটা বলতে পারি এবি একটা হচ্ছে প্রতিসরক তল আর একটা ডিসি হচ্ছে একটা প্রতিসরক তল, বলতে পারি তো। এইবার দেখ, এবার যদি মনে কর এইদিকে বায়ু আছে এইদিকেও বায়ু আছে আর এটা হচ্ছে জাস্ট কাঁচের ফলক, তো এই যে সমান্তরাল একটা কাঁচের ফলক আছে, এর নিচে বায়ুতে যদি একটা মনে কর একটা পি বিন্দু একটা বস্তু আছে, ঠিক আছে, একটা পি বিন্দু একটা বস্তু, পি একটা বিন্দু বস্তু আছে, ওকে। তো এই থেকে একটা রশ্মি মনে কর সোজা অপর দিয়ে গেল, তো সেই রশ্মিটা কি সোজা অপর দিয়ে পার হয়ে যাবে, তো মনে কর পি এক্স একটা রশ্মি পড়ে, সেই রশ্মিটা আসে নিয়ে কি এই পি এক্স বিন্দু আপতিত হয়ে নিয়ে এবার যেহেতু লম্ব হয়ে গেছে তাহলে কি এই রশ্মিটা কোনো প্রতিসরণ হবে নাই, লম্ব ভাবে পার হয়ে যাবে, এটা মনে কর এক্স ওয়াই এভাবে পার হয়ে গেল, ঠিক আছে। আরেকটা রশ্মি আছে এই পি বিন্দু থেকে কি তির্যক ভাবে জানিয়ে এখানে পড়ছে রশ্মিটা,
ঠিক আছে। এবার এই রশ্মিটা যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়ছে তো তো এই রশ্মিটা কি হবে, এই রশ্মিটা দাদা এই দিকে অভিলম্বের দিকে ওটা সরে যাবে, মানে এইভাবে, আরে এতটা সরবে নাই, এইভাবে যাবে ওটা সরে যাবে, ঠিক আছে, বলতে পারি তো? আরে ছাড়, মনে কর, আচ্ছা এতটা গেল মাইকে, বেশি মাথায় লাভ নাই, ঠিক আছে, এতটা মাইকে, ওকে। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এটার কি রে, এটা হচ্ছে আমাদের কি অভিলম্ব এন ডট। আর এই যে এইটা কি, এই যে রশ্মিটা গেল তৃতীয় রশ্মিটা, সেই রশ্মিটা এই কিউ বিন্দুতে পড়লো, তাহলে পি কিউ একটা তির্যক রশ্মি, ঠিক আছে, একটা কি তির্যক আলোক রশ্মি। সেই রশ্মিটা কিউ ধাবিত হওয়ার পর প্রতিসরণের ফলে একটা যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলো, তাই কি এটা অভিলম্ব থেকে সরে গেছে, মানে এর দিকের পরিবর্তন হয়েছে। এরপর আরেকটা প্রতিফলক তল দেখতে পাচ্ছি, এইটার একটা প্রতিসরণ তল, ঠিক আছে। তো এইখানে কি হবে রশ্মিটা, এই রশ্মিটা আবার এইদিকে বাঁকে যাবে, যাবে কিনা, যাবে তো মাইকে, একদম যাবে। এবার যদি আমরা এই প্রতিসরণের ফলে একটা আমাদের প্রতিবিম্ব চাই, তাহলে কি হবে, তাহলে প্রতিবিম্ব চাইলে কি হবে, এইটা পেছন দিকে ডট 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 দিয়ে আই, এবার যেখানে মিলিত হবে এই প্রতিহিত রশ্মিটা আর এই প্রতিহিত রশ্মিটা, এটা হচ্ছে ডট 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 এখানে মিলিত হচ্ছে, মানে এইটা হচ্ছে কি পি ডট হচ্ছে, আমাদের বলতে পারি যে এই পি বস্তুটার যখন আমরা এই অপর থেকে দেখবো, ঠিক আছে, তখন কি দেখতে পাবো যে আমাদের যে পি বস্তুটা আছে, পি বস্তুর প্রতিবিম্ব দেখতে পাবো, পি বস্তুর প্রতিবিম্বটা আমরা এই পি ডট বিন্দু দেখতে পাবো। তাহলে কি এই পি বস্তুর প্রতিবিম্ব কোথায় হচ্ছে, পি বস্তুর প্রতিবিম্ব হচ্ছে আমাদের কি এই পি ডটটা, বলতে পারি তো পি বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে পি ডটে, ঠিক আছে, এখানে আমরা এটা বুঝতে পারছি, ওকে। তাহলে এখানে কোনো রকম প্রবলেম নাই যে এইভাবে গঠিত হবে এটা। তো এবার আরেকটা জিনিস ধ্যান দিয়ে নোটিস করলে বুঝতে পারবি, কি বলতো, দেখ এই যে এটা আমার আর আছে, ঠিক আছে, তো এই যে পি ডট, পি ডট আর আছে, এই পি ডট আর এই রশ্মিটা এই অভিলম্বটার একটা বিন্দুতে ছেদ করেছে, তো এই বিন্দুটার নাম দিয়ে তুই এম। তাহলে এখানে একটা জিনিস ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারবি, কি জিনিস, যে এখানে দেখ ধ্যান দিয়ে, যে এখানে পি পি ডট আছে নাই, কি আছে, এটা তো বাঁকিয়ে গেছে অ্যাকচুয়ালি, এখানে সোজা হয়ে গেল, ঠিক আছে, সেটা হচ্ছে পি, এই যে পি পি ডট আছে, পি আর পি ডট আছে, এইটা আর এইটা কি সমান হবে, একদম সমান হবে, এম কিউ। কারণ কি জানি আমরা, আমরা জানি যেহেতু এই তল দুটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, এই তল দুটা হচ্ছে সমান্তরাল, সেহেতু এই এই রশ্মিটা, এই পি কিউ রশ্মিটা আর এই যে আর এস রশ্মিটা আছে, পি কিউ রশ্মিটা আর আর এস রশ্মিটা সমান্তরাল হবে কি নাই, অফকোর্স সমান্তরাল হবে, যেটা আমরা আগেও ক্লাসে দেখেছি, ঠিক আছে। জাস্ট কি কেন সমান্তরাল হয়, কারণ এদের সমান্তরালই বলতে পারে দাদা, কারণ আমরা যখন আগে দেখেছিলাম না ক্লাসে, তখন দেখেছিলাম যে এই দুটো যদি একটা ফলকের মধ্য দিয়ে, যদি একটা কাঁচের সমান্তরাল ফলকের মধ্য দিয়ে রশ্মি পার হয়ে যায়, তাহলে সেই রশ্মিগুলা কি হয়, সেই রশ্মিগুলার কোন রকম কি কৌণিক চ্যুতি হয় না, জাস্ট পার্শ্বীয় সরণ হয়, মানে কি এইটা ছিল এভাবে, তো সমান্তরাল এইটাও গেছে মানে, ঠিক আছে। তাহলে এই রশ্মিটা, তাহলে এই রশ্মিটা আর এই রশ্মিটা মানে বলতে পারেন কি পি ডট এম এই রশ্মিটা আর এই পি কিউ রশ্মিটা, পি কিউ যে রশ্মিটা আছে, এই রশ্মি সমান আছে কিনা, সমান্তরাল বলতে পারি, হ্যাঁ। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, এই যে পি পি ডট রশ্মিটা আর এই কিউ এম রশ্মিটা, এই রশ্মিগুলো তাহলে সমান্তরাল বলতে পারি কিনা, বলতে পারি। তাহলে কি এখানে দেখতে পাচ্ছি যেহেতু এইটা, যেহেতু এই লাইনটা আর এই লাইনটা সমান, আর এই লাইনটা আর এই লাইনটা সমান, আমরা বলতে পারি কি পি পি ডট পি 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 ডট এম কিউ একটা হচ্ছে সমান্তরাল, হচ্ছে কিনা, সমান্তরাল হচ্ছে, যার এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, এটা আমরা এখন বুঝতে পারছি, ঠিক আছে। তো একটা জিনিস নোটিস করে দেখ, এবার যদি আমরা আমাদের এই পি বিন্দু একটা বস্তু আছে, সেই বস্তুটা কোথায় আছে, সেই বস্তুটা আমরা যখন এইখানে রাখছি, তো এর মনে কর পার্শ্বীয় সরণ, মানে কি বলতো, এর যে এটা হচ্ছে, ঠিক আছে, এর যে আপাত সরণ হচ্ছে, এই যে বস্তু থেকে এই যে প্রতিবিম্বিত হচ্ছে, সেটা কি আপাত সরণ হচ্ছে, আপাত সরণ হচ্ছে পি, কি হচ্ছে রে, পি পি ডট হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা একটা বস্তুকে এই পি বিন্দুতে না রাখে, যদি একটা বস্তুকে আমরা এই কিউ বিন্দুতে রাখি, তাহলে এই কিউ বিন্দুতে রাখার পরও এর যে আপাত সরণ হবে না, এই ডিস্টেন্সটা, সেই আপাত কত হবে, সেই আপাত সরণ কত হচ্ছে, আপাত সরণ হচ্ছে কিউ এম, হচ্ছে না, হচ্ছে কিনা, বুঝতে পারছি। মানে একটা জিনিস ধ্যান দিলে বুঝতে পারবি যে এখানে আমরা বস্তু যেখানে রাখি না কেন, যে এইখানে রাখি একটা সমান্তরাল প্রতিফলকের, যেখানে বস্তু রাখি, এর যে মানটা আসবে, এই মানটা যদি 20 হয়, তো এটা 20 হবে। তো
তো এবার বস্তু এখানে রাখ, এখানে রাখ, যেখানে রাখ, এর যে আপাত সরণটা হচ্ছে নাই, প্রতিবিম্ব থেকে বস্তুর যে সরণটা, ডিস্টেন্সটা, দূরত্বটা, সেটা কি সব জায়গায় কিন্তু সমানই হবে। বুঝতে পারছিস এটা আমি কি বলতে চাচ্ছি? ঠিক আছে, তার জন্য আমরা আগে একটা সূত্র দিয়েছিলাম তো কি দিয়েছিলাম? দেখেছিলাম কি যে d1 - 1/μ। ওকে, এই প্রতিসারকটা, এই যে প্রতিসরণটা, যে সরণের কাজটা, এর যদি প্রতিসরণাঙ্ক মিউ হয়, ঠিক আছে, আর এই কাজটা যে বেধটা আছে, এই বেধটা যদি ডি হয়, তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি বলতো? একটা জিনিস বলতে পারি যে এই পি পি ডট ইজ ইকুয়াল টু কিউ এম ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি, ধ্যান দিয়ে দেখ, কি বলতে পারি বলতো? d1 - 1/μ। এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। মনে কর যে এটা কেন আসছে সেইটা আমাকে জানা, আর এটা আসবে কিনা সেটা ভালো করে বল, ঠিক আছে? আর ক্লাসে অ্যাটেন্ড করতে ভুলিস না। ওকে, তাহলে এটা নিশ্চয় আসবে, অফকোর্স এটা আসবে কিনা, একদম এটা আসবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলিস? তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোন বস্তুর আপাত সরণের মান, কোন একটা বস্তুর আপাত সরণের মান, কোন একটা বস্তুর এই বস্তুটার আপাত, যে কোনো, এখানে একটা বস্তু বল, এখানে বস্তু বল, কোন একটা বস্তুর আপাত সরণের মান কাঁচ ফলক থেকে কতটা নিচে আছে তার উপর নির্ভর করে না। কেবল ফলকের এই বেধটা ডি এবং এই কাঁচের ফলকটার কি বলতো এই প্রতিসরাঙ্ক মিউ এর উপর নির্ভর করে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখিস। আশা করি এই ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হলো, কারণ আমার একটু গিজিবিজি লাগছে। ঠিক আছে, ও মানে সেইভাবে ক্লাসটা মানে করতে পারলাম না, যেটা আমি চাইছিলাম নিজের প্রকাশ করতে পারলাম না। ওকে, তাও কেমন লাগলো ক্লাসটা আশা করি ভালো করে জানাস। ঠিক আছে, অল দ্য বেস্ট, তারপর পড়াশোনা, বাই।